জিনিসটা লাফালাফি করা তো আমরা বুঝছি। এইবার এটার সিমিলার একটা জিনিস দেখো, এটাকে আমি টিস্যু বক্সটার উপরে রাখতেছি। এই যে টিস্যু বক্সের উপরে রাখলাম, আমার মাথায়ও প্রচুর স্থির বিদ্যুৎ আছে এখন। সো আমি হাত দিয়ে টাচ করলে হচ্ছে মাথা থেকে চলে যাবে, চুল থেকে চলে যাবে, গেল। সো আমিও ইনসুলেটরের উপরে দাঁড়ায় আছি। এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস, অনেক হাই ভোল্টেজ তৈরি হয়। তোমরা হয়তো ওই যে বিভিন্ন জায়গায় দেখছো ওই যে শক দেয় না টেজার, সো ওইটার ভিতরের যে সার্কিট ওইটা আছে আর কি আমার এখানে। এত দূর থেকে আসবে? হ্যাঁ আসবে, ঠিক আছে। সো আমি একটাতে মাইনাস দিলাম, একটাতে প্লাস দিলাম। তোমাদের দিকে একটু ঘুরায় ধরি। মাঝখানে যে একটা মেটাল বল আছে দেখা যাচ্ছে তো নাকি? এখন ঠিক আছে? ওকে ওকে। মাঝখানে যে একটা মেটাল বল আছে দেখা যাচ্ছে, ক্লিয়ার? আর হ্যাঁ, আলো কিসের যেটা জিজ্ঞেস করছো সেটা হচ্ছে ওই যে এখানে ছোট ছোট স্পার্ক হয়েছে, বজ্রপাত হয়েছে, সেটার আলো। মাঝখানে একটা মেটাল বল আছে, রাইট? এই মেটাল বলটাকে আমি একটু থামাই, দাঁড়াও, এটাকে পাইপ দিয়ে একটু থামাই। এই যে থামছে। এখন আমি এটাতে খুবই হাই ভোল্টেজ দিব দুই পাশের দুই প্লেটে। রেডি? খেয়াল করো। এইবার এটাকে এক পাশের প্লেটের সাথে একটু জাস্ট টাচ করাই দিব। এখন কি হচ্ছে দেখো তো। ও পুরো বাইরেই চলে গেছে, না এত বাইরে গেলে হবে না। আচ্ছা যাক, তাও তো গেছে, সে তাও একটা খেলাধুলা করতেছে। তাহলে এরকম কেন হচ্ছে, বা এরকম কি হইতেই থাকবে? এটা কি থামবে না? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, এরকম হইতেই থাকবে। কেন এরকম হইতেই থাকবে? খেয়াল করো এইবার। আমরা এই প্লেটে দিছি পজিটিভ, এই প্লেটে দিছি নেগেটিভ। তাহলে এইটা মাঝখানে যে বলটা, এই বলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, মানে মেটাল। তাহলে এই বলটা যখন পজিটিভ প্লেটকে টাচ করতেছে, ও পুরা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। বাট পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তাই ওকে ধাক্কা দিয়ে সরায় দিচ্ছে। বাট এই প্লেটে যখন আসতেছে, ও পুরা পজিটিভ চার্জ হারায় নিউট্রাল হয়ে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়ে যাওয়া মাত্র এই মাইনাস চার্জ ওকে বিকর্ষণ করে আবার সরায় দিচ্ছে। এবং আমাদের এইখানে এই মুহূর্তে এখানে যেহেতু হাই ভোল্টেজ আছে, ছোট ছোট করোনা ডিসচার্জ হচ্ছে। আমি গন্ধ শুকে বুঝতে পারতেছি এখানে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। ওজোন গ্যাস। আমি এটা বেটার বন্ধ করে দেই এখন। ওজোন গ্যাস জিনিসটা কি? O2 হচ্ছে অক্সিজেন, O3 হচ্ছে ওজোন। এরকম হাই ভোল্টেজ যখন হয়, তখন হচ্ছে বাতাসের ভিতর দিয়ে যখন এরকম ছোট ছোট দৃশ্যমান বা অদৃশ্য স্পার্ক হয়, তখন অক্সিজেন থেকে ওজোন তৈরি হয়। এই ওজোনের একটা আষ্টে গন্ধ আছে। গন্ধটা কি পাওয়া যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এই যে আমাদের আশেপাশে তোমাদের জন্য ভাইয়েরা যে বসে আছে, বসে বসে ক্যামেরা কন্ট্রোল করতেছে, ভাইয়েরাও কিন্তু পাচ্ছে এই গন্ধটা। তো একটা আষ্টে গন্ধ তৈরি হচ্ছে, O3। এখন বলো এটা নড়াচড়া করতেছে কেন, বুঝছো তো? আমি এবার একটা ছোট্ট কাজ করি, এটাকে সরায় দেই। আমি এই ডিস্টেন্সটা আর একটু বাড়ায় দেই। এই ডিস্টেন্সটা একটু বড় করে দিলাম। এই যে ডিস্টেন্সটা বড় করে দিলাম। এখন এটা কি আরো ফাস্টার নাড়াচাড়া করবে ভিতরে থাকা অবস্থায়, নাকি আরো স্লোয়ার? ভিতরে থাকলে তো আগে বেশ ফাস্ট নড়াচড়া করতো, বাইরে গিয়ে গিয়ে না স্লো হয়েছিল। এবার একটু দেখি। এটার গায়ে দিয়ে দিলাম। এক পাশে টাচ করে দেই। এই যে দেখো, দুই পাশে খালি বাড়ি খাচ্ছে। বিকজ একবার এক চার্জে চার্জিত হচ্ছে, আরেকবার আরেক চার্জে চার্জিত হচ্ছে। এই কারণে ও খালি বাড়ি খাচ্ছে। বুঝা গেছে? ওকে, এরকম বাড়ি খাইতে থাকবে। আচ্ছা, তাহলে অনেক ফাস্টার হয়েছে যেহেতু ভিতরে। বাট আরেকটু ডিস্টেন্স কমায় দিলে, যদি ভিতরেই থাকে জিনিসটা, তখন তো বাইরে চলে গেছিল, তাহলে আরেকটু ফাস্টার হইতো এখনকার চেয়ে। এই যে আরেকটু ভিতরে ঢুকাই দিলাম, এবং বলটাকে ভিতরেই রাখার চেষ্টা করি, বাইরে যাতে না যায়। এখন তাহলে আরেকটু ফাস্টার হওয়ার কথা। এই যে ফ্রিকোয়েন্সি বাড়ছে, এখন আরেকটু ফাস্টার হয়েছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, ধাক্কা খাচ্ছে জোরে জোরে। বন্ধ করে দিই।
ওকে।